আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে চলে আসলাম ফাইনালি একটি নিয়ে। এটা হচ্ছে আমাদের এখানে বিয়ে লাগছে। বিয়ের গায়ে হলুদের মধ্যে হলুদ শাড়ি এনে দিল আমাকে। এই দেখেন, নতুন শাড়ি। তো প্রবাসে থেকে বাসা বাড়িতে জব করে শাড়ি গিফট পাবো এটা কখনো ভাবিয়ে নাই। ভাবছিলাম ও আরেকটি কথা শেয়ার করি, সেটা হচ্ছে ওনারা ইন্ডিয়ান কালচার করবে ওনাদের বিয়েতে। কারণ ইন্ডিয়ান, ওনাদের ছেলের অনেক সুন্দর দেখতে, সেম ইন্ডিয়ান নায়িকাদের মতো। তো উনি ভাবছে যেহেতু ওনার অনেক শখ ছিল যে ইন্ডিয়ান স্টাইলে ছেলের বিয়ে করাবে, মানে কাপড় চোপড় পরবে আর কি, কালচার না এরকম আর কি। তো ফাইনালি ওনারা করতেছে, তার জন্য আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই ইন্ডিয়ান ড্রেস পরবে, তার জন্য আমাকে এনে দিছে। তারপরে এই যে কমেন্ট করবেন, এত সুন্দর একটা শাড়ি এনে দিছে আমাকে, আমি অনেক খুশি হয়েছি। তো ভাবলাম আমার খুশিটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। এই যে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান শাড়ি পেয়ে গেলাম, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত হলাম যে আমাকে এনে দিছে। শাড়িটা দেখেন, সম্পূর্ণ তাঁতের শাড়ি, আর ডিজাইনগুলো অনেক সুন্দর, পায়েরটাও আপনার ডিজাইন করা। তো ইনশাল্লাহ পড়ার সময় আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে কেমন হলো ইনশাল্লাহ। এই হচ্ছে ইন্ডিয়ান শাড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু দেখাই, এই যে ফাইনালি আমি এই যে মাথায় দিলাম। সব কালার সবাইকে ভালো লাগে না, আমাকেও তেমন একটা ভালো লাগে না সব কাপড়ে সব কালারে, তাও চেষ্টা করলাম। এই যে আলহামদুলিল্লাহ, এই যে আমার এত আইডিয়া নেই আপুরা শাড়ি শাড়ি পরার, তারপর আমি চেষ্টা করতেছি। আসলে বেশি একটা শাড়ি পরা হয় না দেশে থাকা অবস্থায়। তো এই যে শাড়ি পরে চলে আসলাম আপনাদের কাছে সামনে। কেমন হলো কমেন্টে জানাবেন। মোটি মোটি লাগতেছে না? তো যেহেতু কাপড় পরার কিন্তু আলাদা ইয়া লাগে, তা আমিও পরলাম। তো যাই হোক, কাপড়টা কেমন হয়েছে, আমার শাড়ির কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। দেখেন শাড়িটা কত সুন্দর হয়েছে আপু, নর্মালের মধ্যে হইলেও আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর ডিজাইনগুলো অনেক সুন্দর। এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, বিশ্বাস করে না পুরা। অনেক কাজের চাপের মধ্যে আসছি, মুরব্বী আন্টি যখন থেকে আমাদের বাসায় আসছে প্রচণ্ড কাজের চাপ, বলে বোঝাতে পারবো না। সবসময় মেহমান থাকে বাসার মধ্যে, আর কাজ শেষ হইতে হইতে রাতে 9টা 10টা বেজে যায়। তো যেহেতু আমার দুইটা চ্যানেলে ভিডিও ওইভাবে দেওয়া সম্ভব হয় না, আমি খুবই প্রেশারে থাকি। আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই, বোনটাকে সাপোর্ট করবেন। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু বাসা বাড়িতে জব করে ওইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না। আপনারা ভুলে যাবেন না, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের পাশে থাকে ইনশাআল্লাহ। তো কেমন হলো আমার শাড়িটা,
পরারটা ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে আমার শাড়ি পরার একটা লুকটা। আমি যতটুকু পারলাম শেয়ার করলাম ইনশাল্লাহ, তারপরেও চেষ্টা করব পরার পর একটা ভিডিও নিয়ে আসতে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।